মুখরোচক এবং দারুণ সুস্বাদু, একদমই সহজ সরল এবং সাধারণ একটি রেসিপি। এই ঢ্যাঁড়স বা ভেন্ডি আলুর ভুজি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ভেন্ডি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার দুদিকের সাইডটা একটু বাদ দিয়ে এরকম তেরাচে করে একটু কেটে নেব। এইভাবে কাটার পর কিন্তু আর ধোবেন না, তাহলে ভাজার সময় অসুবিধা হবে। এবার কড়াইতে অল্প রিফাইন তেল দিয়ে সেটাকে গরম করে দিয়ে দেব আমি ফোড়নে 2 আধখানা শুকনো লঙ্কা দেব কালো জিরে, 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিতে হবে। আমি দিতে এখানে ভুলে গেছি, আমি সেটা পরে অ্যাড করব। একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আলুটা অ্যাড করে দেব। এবার আমি অ্যাড করছি রসুনটা, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম। আপনারা আগেই দেবেন, আগে ভাজলে গন্ধটা ভালো বেরোবে। আমি কিছুক্ষণ আলুটাকে ভালো করে ভেজে নেব। 1 মিনিট মতো আলুটাকে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার লো ফ্লেমে ঢাকনা না দিয়ে ভালো করে কিছুক্ষণ আলু আর পেঁয়াজটা আমি ভেজে নেব। এবার আলুর টুকরো আর পেঁয়াজটা হালকা লাল না হওয়া পর্যন্ত আমি 5 থেকে 6 মিনিট ভেজে নেব। এবার আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব। এবার আমি এটাকে মাঝারি আঁচে 2 মিনিট ভেজে নেব। এই ঢ্যাঁড়স আলুর ভুজি কিন্তু রুটি বা গরম ভাতে ডালের সাথে একদম চেটেপুটে খেয়ে নিতে পারবেন। এবার আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব এবার 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুনটা আমি অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে আর এক্সট্রা লঙ্কা দিইনি, কারণ অনেকটাই পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি সব কিছুই একবার ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভেন্ডি আর আলুটা নরম হয়ে আসছে ততক্ষণ ধরে আমি মাঝারি আঁচে এটাকে ভেজে নেব। এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে এটা পুরোটা নরম হয়ে আসে। 2 মিনিট বাদে আমি ঢাকাটা সরালাম। এবার আবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার চিনি অ্যাড করলাম। চিনিটা আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম। তারপর ভালো করে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে যেহেতু রান্নাটা করা হয়েছে, এই কারণে আলু আর ভেন্ডি কিন্তু সমানভাবে নরম হয়ে গেছে। এবার আমি অ্যাড করব শুকনো কড়াইয়ে ভেজে নেওয়া অল্প 1.5 চামচ মতো পোস্তর দানা। এবার আমি সব কিছুকে 2 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব, যাতে ভেন্ডি আর আলুর সাথে পোস্তটা ভালোভাবে কুক হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায়। এবার নুন আর ঝালের পরিমাণটা চেখে দেখে পরিমাণ মতো অ্যাড করে, সেরকম হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং বলে তুলে নিলেই আমাদের রেসিপি পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।